শাকিব খান তোমার নায়ক, বুবলি আর অপু বিশ্বাস। শাকিব ছাড়া তো আমার মনে হয় যে আমি বিগত 2-4-5 বছরে কোনো ইন্টারভিউ দিতে পারি নাই। ইন্টারভিউ দেই আমি, তোমরা ছবি লাগাও নিচে শাকিব খানের। পুরো ইন্ডাস্ট্রিটা এখন শাকিব খানের হয়ে গেছে। ছবি রিলিজের আগে কেন অপু বিশ্বাস বুবলি ঘর থেকে বের হয়? ওয়াইফরা হাজবেন্ড নিয়ে কথা বলবে না কাকে নিয়ে বলবে? আর শাকিব খান আমার হাজবেন্ড, যদি আমার কাছে শাকিব খানের সাথে ছবি আসে, তোমাকে কে নিবে ছবিতে? কে চিনে? তেলাবোকা নায়িকা তুমি। আমার মনে হয় অপু বিশ্বাসের পরে যদি ইন্ডাস্ট্রিতে কোনো নায়িকা বেশি ছবি শাকিবের সাথে করে থাকে, কোয়ান্টিটি আমার মনে হচ্ছে এখন পর্যন্ত আমারই বেশি। কথা বলতে চাই না কেন, এখনকার শাকিব খানকে আমি চিনি না। নায়িকা রত্নার কোনো স্ক্যান্ডাল নাই, অপু বিশ্বাস বা বুবলির কে মুভির আলোচনা থাকার জন্য তখন শাকিব খানকে নিয়ে একটা ইন্টারভিউ দেয়। ইন্টারভিউ দেই আমি, তোমরা ছবি লাগাও নিচে শাকিব খানের। পুরো ইন্ডাস্ট্রিটা এখন শাকিব খানের। আমি একটা টপিক নিয়ে কথা বলতে চাই, তুমি যদি বলতে চাও দেন বলবো, না হলে বলবো না। জিজ্ঞেস করে তুমি বলতে না চলে শেষ করে দেবো, বলতে চাইলে তো আমি শুনবো, খুব ভালো লাগবে। এই কোশ্চেনটা, এই টপিকটা আনলাম বিকজ তোমার শাকিব খান তোমার নায়ক, বুবলি আর অপু বিশ্বাস। শাকিব খান নিজে বলছে এবং আরো অনেকে নিউজে বলছে, কি বলছে দেখো, যে যখনই ওদের কোনো মুভি রিলিজ হয়, অপু বিশ্বাস বা বুবলির, বিশেষ করে বুবলির কথা বলছে, যখনই কোনো বুবলির মুভি রিলিজ হবে, ওকে মুভির আলোচনা থাকার জন্য তখন শাকিব খানকে নিয়ে একটা ইন্টারভিউ দেয়, অনেকগুলো কথা বলে, সো দ্যাট ও আলোচনা থাকে, ওর মুভিটা আলোচনা থাকে। এটা জিজ্ঞেস করে তো শাকিব ছাড়া তো আমার মনে হয় যে আমি বিগত 2-4-5 বছরে কোনো ইন্টারভিউ দিতে পারি নাই। ইন্টারভিউ দেই আমি, তোমরা ছবি লাগাও নিচে শাকিব খানের। তা আমি ওকে, তুমি তো আসলে লজিক্যালি বা লেজিট কিছু বলো, পুরো না পুরো ইন্ডাস্ট্রিটা এখন শাকিব খানের হয়ে গেছে। তুমি কি ছবি করার আগে এই কাজগুলো করো না? তোমার ছবি রিলিজের আগে করো এই কাজগুলো? না ছবি রিলিজের আগে তো তারা বের হয়, এর আগে তো ঘর থেকে বের হয় না। এখন তোমরা আগে জিজ্ঞেস করো, তোমরা জিজ্ঞেস করবা কেন? আমি এটা বলি, ছবি তোলার, ছবি মুভি মানে ছবি রিলিজের আগে কেন ঘর থেকে বের হয়? ওইটাই তো পয়েন্ট। কোথায় ঘুরবে বলো? তুমি ডাকো, কোথায় ঘুরবে? কথা বুঝছ না, আমি বলতেছি ছবি রিলিজের আগে কেন অপু বিশ্বাস বুবলি ঘর থেকে বের হয়? বের হয় না মানে শাকিবকে নিয়ে কথা বলে, এবং ওই যে এই কথাগুলো বলার পরে দেন আলোচনা। ছবি রিলিজের আগে শাকিবকে নিয়ে জিজ্ঞেস করে, আগেও তো করে। আর তার ওয়াইফরা হাজবেন্ড নিয়ে কথা বলবে না কাকে নিয়ে বলবে? এখন মনে করো যে এজ এ শাকিব খান আমার ফাইন না, তুমি বলতেছো শাকিব খান আমার হাজবেন্ড, তুমি কি এখানে বসে এই পেঁচালগুলা পারতা নির্বাচন নিয়ে? তুমি বলতা যে কোথায় শাকিব কি করে, কিভাবে খায়, কিভাবে ঘুমায়, এটা একটা টপিক হয়ে যায় তো। আচ্ছা ওকে, তার মানে ওইটা শাকিব তো স্টার করবি, বাট ওইটাও তো একটা আসলে যে না, মুভি আলোচনা থাকার জন্য যে আমি এই সময় মুভি রিলিজ হবে, এই সময় আমি শাকিব খানের কথা বলি, আলোচনা থাকি আমি। এখন তাদের তো আমি তো মেডিটেশন তাদের বলতে পারবো না, তাদের ভিতরে তো আমি তো থট প্রসেস তুমি জানো, তাদের ভিতরে অটো সাজেশন কি কাজ করে, আই হ্যাভ নো আইডিয়া। তুমি হলে এটা করতা? আমি হলে স্ট্রেট কথা বলতে পছন্দ করি। আমি হলে এটা করতাম, মানে এই জায়গায় আমি থাকতাম না, আমি এই জায়গায়ই থাকতাম না। ওকে, আমার পরে কোনো শব্দ হতো না, হলে আমি ওখান থেকে চলে আসতাম। এই জায়গায় থাকবো তো দূরে থাক, আসলে অনেক কিছু বলতে চাই না, বললে অনেক কিছু আমি জানি তো তুমি বলতেই পারতেছো না। না আমি বলতেও চাই না, বললে আমি কাউকে ছোট করতে চাই না, এখন শাকিব খানের নাম নেওয়াটা মনে করে অনেক দর্শক অনেক কিছু আমাদের কাছে, হ্যাঁ ভিউজের জন্য অনেক কিছু মনে করে যে এইটা সেটা। আসলে আমি মানে এর ধারে কাছে থাকতেই চাই না। এখন যদি আমার কাছে শাকিব খানের সাথে ছবি আসে, এই যে এটা নিচে অনেক কমেন্টস করে, তোমাকে কে নিবে ছবিতে, কে চিনে? তেলাবোকা নায়িকা তুমি, নায়িকা অমুক সমুক বলবে, আমার কিছুই যায় আসে না। আমার শাকিব খানের সাথে ছবি আসলে আমি 10 বার চিন্তা করবো এখন করতে। কেন জানো? ওই শাকিব এখন যে পর্যায়ে গেছে, সে আসবে 2টার সময়, আমি আসবো 9টার সময়, কারণ আমার অ্যাক্টিভনেস আমাকে ধরে রাখতে হয়, যেহেতু আমি স্কুল করেছি, সকাল 7টা বাজে স্কুলে গিয়ে আমি প্রেজেন্ট হয়েছি, ওই টাইম আমাকে তাগিদ দেয়, তারা দেয়, আমি কিন্তু থাকবো। আমি তার জন্য যে এই যে 10 ঘন্টা 4 ঘন্টা আগে গিয়ে বসে থাকবো, এই সময় আমার কাছে নাই। তার চেয়ে আমার ফ্যামিলি, আমার পড়াশোনা, এগুলো নিয়ে আমি বিজি থাকি। আমার কথা হচ্ছে অনেক জায়গায় অনেকের মানে এখন কিভাবে দেখে জানি না, ইন্ডাস্ট্রিতে অনেক ছবি থাকলে, অনেক দামি লোকের বউ হলে, অনেক দামি লোকের কিছু হলে তার অনেক মূল্যায়ন, আর যারা হয়নি তারা কেন হয় নাই এখন মনে হবে শাকিব খান চান্স দেয় না, তো এগুলো বলে। অ্যাকচুয়াল নট দ্যাট। হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রি জানে, আমরা জানি, আসলে অনেকে অনেক কিছু চায় না। না, আই আন্ডারস্ট্যান্ড যে অনেকেই ভিউজের জন্য শাকিব খানের নাম নিয়ে কথা বলে, বাট তোমার যে পয়েন্ট অফ ভিউ, আই রেসপেক্ট দ্যাট। তুমি এর আগেও যতটুকু বলছো, তোমার 22টা মুভি তুমি করছো শাকিব খানের সাথে, অনেক কিছু আমি চাইলেও জিজ্ঞেস করি না, কথা আমার মনে হচ্ছে তুমি কমফোর্টেবল না, তুমি যেটা তুমি আসলে চাও না যে এটা তোমাকে কেউ বলুক যে রত্না
শাকিব খানের নাম নিচ্ছে জাস্ট টু গেট সাম ভিউজ। আমার হচ্ছে আমার মনে হয় অপু বিশ্বাসের পরে যদি ইন্ডাস্ট্রিতে কোনো নায়িকা বেশি ছবি শাকিবের সাথে করে থাকে কোয়ান্টিটি, আমার মনে হচ্ছে এখন পর্যন্ত আমারই বেশি। কথা বলতে চাই না কেন, এখনকার শাকিব খানকে আমি চিনি না। আমি যে শাকিব খানকে চিনি ওই শাকিব খানকে নিয়ে বলতে পারবো, বাট এখনকার তোমরা তো সাময়িক কথাবার্তা শুনতে চাও, আমি আমাকে নিয়ে থাকতে পছন্দ করি। না বাট আমি লেজের কিছু কোশ্চেন ছিল বিকজ তুমি অনেকগুলো মুভি করছো, ওই সব নিয়ে জানতে চাচ্ছি। আমার ক্যারিয়ারের স্টার্টিংটা শাকিব খানের সাথে অনেক সময় পার হয়েছে এবং অনেক ভালো ভালো ছবি। ওকে, শাকিব খান বিয়ে করতেছে কোনো ডাক্তার মেয়েকে, এগুলা কি নিছক নিউজ নাকি আদৌ সত্যি সেটা বলতেছো? আমি জানি না, প্রথম আলো নিউজ করছে, সো উই শুড বিলিভ। আমার কাছে মনে হয় না এটা কোনো রিয়েল কথাবার্তা হতে পারে। আর এইটা নিয়ে প্রতিক্রিয়া তুমি অপু বিশ্বাস বা বুবলিকে জিজ্ঞেস করো, আমি কি বলতে পারবো? আমি শাকিব খান বিয়ে করলে আমার কি যে ভিউজের জন্য কথা বলতেছে, বাট এনিওয়েজ কি বলবে যে বলার জন্য না, আমার নিজেরই মানে ভালো লাগে না, আমি ওর সম্পর্কে জানি না। ওর সম্পর্কে জানতে হলে তুমি অপু বিশ্বাস বুবলিকে নিয়ে আসো। এখন অনেক কথা বলে গেছে অলরেডি, বাদ দাও। ওকে, চিত্রনায়িকা রত্না শুনতে কেমন লাগে? এটা চিত্রনায়িকা রত্না ভালো লাগে, এটা একটা অ্যাচিভ। তো মুভি নিয়ে তুমি আর কোনো প্ল্যান নাই তোমার? তুমি পড়াশোনা নিয়ে খুব বিজি থাকতে যাচ্ছ না? মুভি যদি আগের মতন হয়, বাণিজ্যিক মুভি, যেটা আমার কথা আছে রত্না, আগের মতো কোনো কিছু হবে না। কেন আমি বলি তোমাকে, এক হচ্ছে আগের যারা ফিল্ম বানাইতো তোমাদের যে পুরনো যে ডিরেক্টররা, তাদের এখন পয়েন্ট অফ ভিউ বা এখনকার যেই জেনারেশন দেখতেছে, এখন যে জেনারেশন চেঞ্জ, তাদের মাথায় সেটা কাজ করে না। না হলে দেলোয়ার জাহান ঝন্টু এরকম মুভি বানায় আবার বলতে পারে না যে আমি শাহরুখ খানের চেয়ে বেশি পপুলার। ইউ গট মাই পয়েন্ট? সো বা ধরো কেন উনি তো বাংলাদেশে শাহরুখ খানের চেয়ে বেশি পপুলারই, দ্যাটস মাই পয়েন্ট। এখন যদি এটা বলো, হ্যাঁ এখন যে মুভি বানাইছে দিঘিকে নিয়ে, উনি আমাদের মুভি বানাইতে হয় তাহলে তো আসলে ওই সব আমাদের বাংলাদেশে উনি অনেক পপুলার একজন দেলোয়ার জাহান ঝন্টু। আমরা এই কিন্তু এখন পপুলার সে কি এটা বলে বাড়াবে শাহরুখ খানের চেয়ে পপুলার? স্ট্রেট কথা বলে সাংবাদিকরা বলাইছে অনেকে দিয়ে, এই এটা সাংবাদিকের দোষ না, ওই সাংবাদিকদের দোষ না। তুমি আমাকে কিন্তু করবা না, এই সাংবাদিক না, বলবো যে যে মোবাইল সাংবাদিক, ইউটিউবারসও না, মোবাইল সাংবাদিক বলাইছে, যে বলছে আয়েশা যে আপনি শাহরুখ খানকে কি মনে করেন। এখন এরকম যদি প্রশ্ন করে, উনি বলে ফেলছে আমি শাহরুখ খানের চেয়ে জনপ্রিয়, উনি স্ট্রেট কথা বলে না অফকোর্স উই ডু রেসপেক্ট হিম। কিন্তু আমি বলছি যে তখনকার যারা ডিরেক্টর ছিল, ধরো আমজাদ হোসেন থেকে শুরু করে লাইক বা কাজী হায়াত কাকা ছিলেন, মোহাম্মদ হান্নান ছিলেন, এই সময় বা সোহান রহমান মুনতাজুর রহমান আকবর, এরকম এরা যেসব মুভি করছে, এখন যদি তারা মুভি, এবং তারা অনেকে এখনো মুভি বানাচ্ছে, তাদের মুভি কিন্তু কাল্ট পর্যায়ের না, ক্লাসিক। ওই সময় ক্লাসিক ছিল, এখন কিন্তু তারা আসলে এখনকার ভিউয়ার্সদের যেই লাইক ব্লাড অর ডিএনএতে যে তারা রিচ করতে পারবে, সেটা কিন্তু না হইতেছে না। সো তুমি যে আগের মতো মুভি আসলে সেইটা হবে না, আগের মতন ওই মুভি বলে না, আমি কোয়ান্টিটিকে বলছি। আচ্ছা, কোয়ান্টিটি, আগের মতন কোয়ান্টিটি না হলে আমরা কাজ করতে পারবো না। ওই একটা ছবি বছরে চেহারা দেখায়, আর্টিস্টিক ভাবে নিজেকে এনে আবার হারায় যাব, এইগুলা আমরা তো এখানে প্রফেশনাল, এখান থেকে আমরা আর্নিং করেছি, এখানে আমাদের কাজের একটা কোয়ান্টিটি ছিল, আমাদের কোয়ালিটিও ইম্পর্টেন্ট, হ্যাঁ, রেশিও দরকার। এনিওয়েজ আমরা আরেক গল্পে যাব। রত্না আসলে খুবই বিজি।